আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনার রাস্তায় না দাঁড়াইলে যদি আপনি কারো কথা না শুনেন, রাস্তা ব্যারিকেড দিয়ে দাবি না দিলে যদি আপনি তার দাবি আদায় না করেন, তাহলে আমাদের প্রতিদিনকার এই কষ্ট আমাদের যাবে না। আমরা আবারও বলছি যে দ্রব্যমূল্য নিয়ে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কয়েকবার করে উপদেষ্টা বদল করেছেন, নানা ধরনের লোকদেরকে ইনক্লুড করেছেন। আমরা এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকদেরকে দেখতে পাচ্ছি এবং আরো দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা আন্দোলন হলেই একে অপরকে স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর এগুলো দাবি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় মামলা, মিথ্যা মামলারও প্রচলন দেখা যাচ্ছে। উপদেষ্টাদের দায়িত্বের জায়গায় জবাবদিহিতা দেখেন, উপদেষ্টারা বলেছিলেন তারা তাদের হিসাব দিবেন, কি বলেন ঠিক না? প্রধান উপদেষ্টা বলেছিলেন যে প্রত্যেকে তাদের সম্পদের হিসাব দিবেন। আমি শুধু মনে হয় দেখেছি একজন উপদেষ্টা শুধু তার হিসাব দিয়েছেন, বাকিদের খবর আমি পাই নাই, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। তাহলে এই জায়গাগুলো যেটা আপনারা করবেন না সেটা কেন বলবেন? যেটা পারবেন না অযথা সে সমস্ত কথা বলবেন না। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই যে কয়েকটা কমিশন করেছেন এই কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেন, সেগুলো কিছু বাস্তবায়ন শুরু করেন। সকল আন্দোলন পক্ষকে আপনারা ঐক্যবদ্ধ রাখেন প্লিজ। আপনারা কার অবদান বেশি, কে কি অবদান করেছেন এটা নিয়ে বিতর্ক করবেন না। আমাদের অভ্যুত্থানে এই গণমাধ্যমে আপনারা যারা আছেন প্রত্যেকের অবদান আছে। আবার এটাও সত্য গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। গণমাধ্যমের ভিতরে একটা অংশ ছিল যারা স্বৈরাচারের দোষর ছিল। এখন আমরা এই জায়গাটায় সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই। যারা দোষর ছিল, যারা গণমাধ্যমকে কলুষিত করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা বাধ্য হয়ে স্বৈরাচারের অধীনে থেকে কষ্ট করে কাজ করেছেন তাদেরকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আর কোনো গণমাধ্যম বন্ধ করা যাবে না। প্রত্যেক গণমাধ্যমের স্বাধীনতা, কাজের পরিবেশ এটা নিশ্চিত। এই সব বিষয়গুলোতে আমরা আজকে বললাম, আমরা এই পার্টির পক্ষ থেকে প্রস্তাব করছি যে সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি করা দরকার। কারণ এইভাবে আমরা যাতে একে অপরের বিরুদ্ধে না লাগি, সেই সনদের প্রয়োজন এটা লেখা থাকবে যে আমরা কেউ কারো বিরুদ্ধে মারামারিতে লিপ্ত হব না। আমরা দেখেছি নিজের দলের লোকের বিরুদ্ধে মামলা করেছেন কোথাও কোথাও, মানে সংসারের ঝামেলা, জমির ঝামেলাকেও আমাদের গণ অভ্যুত্থানের সময় ঘটনার মামলায় দিয়ে দেওয়া হয়েছে। এমন অভিযোগ আমাদের কাছে আসছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে, আমরা অনেক গণমাধ্যম কর্মীরা, সেই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে এসেছে। এরকম একটা আমরা গণ অভ্যুত্থান সনদ তৈরি করার প্রস্তাব করছি আজকে। আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, ছাত্র জনতার সাথে কথা বলবো, সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলবো। একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি হওয়া দরকার এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে যাতে আমরা এই সরকার যতদিন আছে সেই সনদটা যাতে আমরা সবাই মেনে চলি। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনাদের যে কোনো যদি সংযুক্তি থাকে পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন। সর্বশেষে আবারও বলছি, এই সমস্ত ঘটনার দায় সরকারকে নিতে হবে এবং কোনো একটা দুর্ঘটনা, একটা রক্তপাতের ঘটনার দায়ও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার না, আমি মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম আমরাও কেউ এই দায় এড়াতে পারবো না। আগামী দিনে মনে রাখবেন 20 হোক, 30 বছর, 40 বছর পরে হলো যে কোনো দুর্ঘটনা, যে কোনো অন্যায়ের বিচার মুখোমুখি আমাদেরকে হতে হবে। সুতরাং কেউ যাতে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি আমরা না হই। আরেকটি কথা না বললেই নয়, অনেকে এই ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা বলেছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলছেন। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, স্পষ্ট করে, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের বিচার চাচ্ছি না। আমরা বিচার চাচ্ছি সেই আওয়ামী লীগ, ছাত্রলীগের, যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে তিল তিল করে বিনষ্ট করেছে, ধ্বংস করেছে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে পদপিষ্ট করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, দেশের টাকা পাচার করেছে, রিজার্ভ লুট করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে, মেয়েদের সম্ভ্রমহানি করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, এই গণহত্যাকারী, চোর, টাকা লুটপাটকারী, দেশের স্বাধীনতার স্বপ্নকে ধ্বংসকারী আওয়ামী ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফয়সালা করার কথা বলছি। সুতরাং কেউ এখানে ভুল বুঝবেন না, কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না কোনো রাজনৈতিক দল, অনুগ্রহ করে।
কারণ আমরা জানি যারা এগুলো বলছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগের অভিন ভাঙচুর করেছে। যারা আওয়ামী লীগের অধিকারের কথা বলছেন তারাই কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের বাড়িঘর লুটপাট করেছেন। সুতরাং দুই ধরনের কথা বলে রাজনীতিতে ক্রেডিট নিয়ে নিজেদেরকে জাহির করার চেষ্টা করবেন না। আমরা ঐক্য রাখতে চাই, একটা সামগ্রিক ঐক্যের কথা আমরা থাকতে চাই।